আগামী 7 দিন বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের জন্য ক্রুশিয়াল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এইটা সাথে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আর্মি কর্মকর্তাদের মাধ্যমে ট্রেনিং নিচ্ছে, এই 3টা বিষয়, এগুলো কি আসলে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো ঘটনা নাকি অন্য কিছু? আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা, আমি দেখি বাংলাদেশ এই 5ই আগস্টের পরে বা 8ই আগস্টের পর থেকে বিএনপির কথাই বাংলাদেশ চলছে। যেমন বিএনপি রাষ্ট্রপতি অপসারণ করতে চায় নাই, রাষ্ট্রপতি অপসারণ হয় নাই। বিএনপি জুলাই সনদ নিয়ে অনেক আগেই বলছে, পরে জুলাই বলছে এটা রাজনৈতিকভাবে করতে হবে এবং সেইভাবে করতে হবে, এবং রাজনৈতিকভাবে সেটা আজকেও এখন পর্যন্ত ঝুলে আছে। সেটা মাঠের দাবি না না সরকার পরিচালনা সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ, আমি আসেন রাজনৈতিক ভবিষ্যৎ আমি বলছি বিএনপির প্রতি যথেষ্ট গুরুত্ব আছে। সরকারকে ফাংশন করানো, আমি বিএনপি বিরোধী নই, কিন্তু আমি বলছি যে আমরা আলোচনা করছি 1 নম্বর। 2 নম্বর, ছাত্রের কথায় সরকার বলতেছেন কোথায় আপনি আন্দোলন করতে হবে, আমি চাই না এই সরকারের। আচ্ছা, জেলা প্রশাসক নিয়ে বিএনপি আন্দোলন করবে? না, জেলা প্রশাসক আপনি বলতেছেন এই যে ছাত্রদেরকে প্রতিনিধি বসাই তারা করতেছে, আমি তাদের কথা বলছি। আপনি জেলা প্রশাসকের বিরুদ্ধে লেট মি ফিনিশ। আপনাকে ছাত্ররা রক্ত দিয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে, সরকার পরিচালনায় প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে 4 জন উপদেষ্টাও তারা ছাত্রদের থেকে নিয়েছে। তারপরে বিভিন্ন সরকারের বিভিন্ন কাজে ছাত্র এবং ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি বসানো হয়েছে। এই বিষয়টা তো ডিসাইডেড, এটা অস্বীকার করা। আমি বলছি যে আপনার ছাত্র উপদেষ্টারা কতটুকু সফল হয়েছেন জানি না, কিন্তু ছাত্র উপদেষ্টাদের উপদেষ্টা যারা আমি তো সেটাই বলতেছি, সেটা নিয়ে ব্যর্থতা। আপনি যেমন আজ পর্যন্ত কেউ কি ইউনূস সাহেবটা প্রশ্ন করছে? একেবারে না, একজনের মাস্টারমাইন্ড পরিচয় করে দিয়েছে ইউনূস সাহেব। কেউ কি আজ পর্যন্ত প্রশ্ন করছে? এই আন্দোলন করলাম সবাই, আপনি যে বললেন এই সমস্ত ঘটনার মাস্টারমাইন্ড উনি, কেউ কি প্রশ্ন করছে যে সেই মাস্টারমাইন্ড কিভাবে হলো? একবার তার কাছে ব্যাখ্যা চাইছে? রাজনৈতিক দলকে এই সদস্য এই সাহসটা নাই, একবার প্রশ্ন করতে পারে না? কিন্তু পারে নাই তো, আমি তো দেখি নাই কেউ প্রশ্ন করছে। আপনারা সবাই দাবিদার আমরা আন্দোলনটা আমরা করছি, আর উনি পরিচয় করাই দিলেন মিস্টার এক্স, উনি মাস্টার মাইন্ড। আপনাদেরকে এই সৎ সাহসটা নাই একটা প্রশ্ন করার যে আমরা দলমত নির্বিশেষে সবাই আন্দোলন করলাম, কিন্তু আপনি তাকে মাস্টার মাইন্ড কীভাবে মানেন? বহু যাদের সাংবাদিক এসে তার ইন্টারভিউ নিতে চলে। আবার বলছেন ডিসি ফিটলেস ছাত্ররা করছে। প্রশ্ন হচ্ছে এখানে আপনাদের রোল কি, আপনাদের কমেন্ট কি, আপনারা কি স্টেপ নিচ্ছেন? কথার কথা বলছি। তারপরে রাজনৈতিক দলের কাছে জিজ্ঞেস করার কথা বিভিন্ন বিষয়, ফখরুদ্দিন সাহেব জিজ্ঞেস করেন এই সরকার কিছু, একটু আগে আমি বলছি এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার না, অন্তর্বর্তী সরকার, তার কোনো মেয়াদ নাই, কর্মকাণ্ডের কিছু নাই। আমি তো বারবার বলছি, আপনি তাকে কিভাবে চার্জ করবেন? 1, 2 আপনারা কি বলছেন? এই যে আজকে সরকার যে বিভিন্ন স্টেপ নিতেছে, ধরেন আজকে সংস্কার নিয়ে কথা বলতেছেন, ঐক্যমত্য নিয়ে কথা বলতেছে সরকার। আচ্ছা, আপনি আমারে বলেন তো, এমন কোনো প্রস্তাব বা এমন কোনো সংশোধনী কিংবা এমন কোনো সিদ্ধান্ত সরকার উপস্থাপন করছে আলী রিয়াজ সাহেব বা আর রাজনীতিবিদরা, যেটা রাষ্ট্রের বা রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকারক, এমন কোনো বিষয় আছে কিনা এ পর্যন্ত? যদি থেকে থাকে সেটা আপনারা পাবলিক কিন্তু করেন নাই, করতে পারেন নাই। কারণ আপনি যে সংস্কারই হোক, রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য যদি ক্ষতিকারক না হয়, সেটা যদি আপনার কেউ না মানে বা বিরোধ করে, আমি সেটাকে অপরাধ মনে করতেছি। তাহলে বিরোধটা আপনাদের কোথায়? 30, 35, 40 জন লোক ডেইলি বসতেছেন, সেখানে বিরোধটা কোথায়? বিরোধটাকে আপনাদের দল কেন্দ্রিক বা দলের ক্ষমতা কুক্ষিগত করার নাকি রাষ্ট্রের আর দেশের জনগণের ক্ষতি হয় কিনা, এটা এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি মাঠে আনতে পারছে? মাঠে এনে বলতে পারছে যে এই সংস্কারটা হতে যাচ্ছে যেটা রাষ্ট্রের এবং দেশের ক্ষতি হবে? এটা আনেন, আমি জনগণ, আমি শুদ্ধ কালকে থেকে বলা শুরু করব। আর যে কথাগুলো আপনারা বললেন, ছাত্রের প্রতিনিধি, সব জায়গায় ছাত্র, আপনাদের আন্দোলনটা নাই কেন? কেন আপনি এখন বলতেছেন? তাহলে তো আপনি নির্বাচন যে করবেন, এই সরকার তো নির্বাচনের একটা ডেট মানে জায়গা দিছে, এপ্রিলে করবে, ফেব্রুয়ারি করে, আপনি তারপরেও আস্থা এই সরকার আপনাকে নির্বাচন দিল, আমি হলে তো এই সরকারের আন্ডারে এই নির্বাচনে যাই, তর্কের খাতিরে বলছি। তো আপনি খালি বললে তো হবে না। এই যে আপনি বললেন আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, আপনার কাছে কোনো ডকুমেন্ট বললেন, ভালো কথা, আমি একমত, মেনে নিলাম আপনার কথা, কিন্তু আপনাদের রোলটা কি? সরকারের বিরুদ্ধে এই কথাগুলো আমরা তো কোনো মানে মিটিংয়ে, জনসভায়, ইভেন পত্রিকায়ও আপনাদের কোনো বক্তব্য দেখি নেই যে এই কর্মকাণ্ডগুলো সরকার করতেছে, সুতরাং এই সরকারের অধীনে আমরা নির্বাচনের কোনো ভবিষ্যৎ দেখতেছি না। কারণ ডিসি ফিটলেস, ডিসি তারা সেট করতেছে, সব কিছু তো তারা সেট করতেছে। এটা তো বলতেছে সব দলের পক্ষ থেকে বলতেছেন কোথায়? আপনি আন্দোলন করতে হবে, আমি চাই না এই সরকারের।